মুক্তিযোদ্ধারা দেশের সূর্য সন্তান। আপনারা কারোর দলের না, সবার সুযোগ্য জেলা প্রশাসক মহোদয়, উপস্থিত আছে পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। এখানে আজকে উপস্থিত আছে মুক্তিযোদ্ধা কমান্ডার সহ আমার সামনে সম্মানিত মুক্তিযোদ্ধাগণ, রেঞ্জ ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকগণ, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্য শুরুতেই গভীর শ্রদ্ধা নিবেদন করছি যারা 1971 সালে জীবন আত্মাহুতির মাধ্যমে দেশকে স্বাধীন করেছেন, পাশাপাশি গত জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের প্রতি আমি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করছি। এখানে এই বদ্ধভূমিতে যারা 1971 সালে শহীদ হয়ে শুয়ে আছে তাদের আত্মার রোহের মাগফিরাত কামনা করি, আল্লাহর কাছে দোয়া করে তারা যেন আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব করে। আপনারা এখানে মুক্তিযোদ্ধারা আছেন, মুক্তিযোদ্ধারা দেশের সূর্য সন্তান। আপনারা কারোর দলের না, সবার। কারণ আপনারা যদি তখন ঝাঁপিয়ে না পড়তেন এই দেশ স্বাধীন হতো। সুতরাং আপনারা অত্যন্ত শ্রদ্ধ, সবার পরম শ্রদ্ধ। আপনারা জানেন এই জেলায় আপনাদের জেলায় আমি জয়েন করেছি নভেম্বর মাসে। এই জেলায় জয়েন করি আমরা দেখলাম যে কয়েকটা সমস্যা আমাদের খুব প্রকট, বিশেষ করে এই শহরের মাদক সমস্যা, কিশোরদের সমস্যা, চাঁদাবাজি এবং ট্রাফিক সমস্যা। আমরা ইতিমধ্যে আমাদের মাদকের বিরুদ্ধে আমাদের কাজ শুরু করে দিয়েছি, আপনারা খবর পেয়ে থাকবেন। প্রতিনিয়ত আমাদের কাজ করছে মাদকের বিরুদ্ধে এবং সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে। এই সমাজের 95% মানুষের পাবে, সামান্য কিছু সংখ্যক মানুষের জন্যই এই শহর অশান্ত হবে, এটা আমরা হতে দিতে পারি না, ইনশাআল্লাহ আমরা দেব না। আগামী সামনে নির্বাচন, এই নির্বাচন একটি সুন্দর ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারের কাছে আমরা প্রতিশ্রুতি করছি। আমরা কাজ করে যাচ্ছি, আপনাদের সহায়তা নিয়ে আমরা একটি সুন্দর নির্বাচনের অংশীদার হতে পারবো বলে আমরা আশা করি। আপনাদের দোয়া চাই, সহযোগিতা চাই। পাশাপাশি এই শহরে মাদক, আমাদের কিশোর গ্যাং, ট্রাফিক সমস্যা যাতে সমাধান করতে পারি, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা ইনশাআল্লাহ এই সমস্যার সমাধানে আমরা আমাদের সর্বোচ্চ পরিশ্রম করে যাব। আপনার কাছে দোয়া চাই। আপনাদের জমি জমার সমস্যা থাকতে পারে, যে কোনো সমস্যার সমাধানে আপনারা এসপি হিসেবে আপনাদের দাওয়াত রইল, আপনার সরাসরি পুলিশ সুপারের অফিসে আসবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের যতটুকু দরকার আমরা এটা করে যাব। যেহেতু আমরা এই পুলিশ সুপার আপনাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, আমরা কোনো অনিয়ম করব না। কেউ অনিয়ম করবে, কেউ সন্ত্রাসী করবে, এটা আমরা হতে দেব না ইনশাআল্লাহ। সবার প্রতি দোয়া চেয়ে আপনার প্রতি আবারও সম্মান জানিয়ে আমার